আপনারা সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আমি সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আশেপাশের মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে সকলকে উদ্যত আহ্বান করছি, কোরআনের মহাব্বতে সকলে জান্নাতের বাগানে চলে আসুন। রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে যে পরিমাণ মানুষ আছেন এবং বিশেষ করে প্রতিটা বাড়ি বাড়ি যে পরিমাণ আত্মীয় স্বজন এসেছে, এরা যদি এই প্যান্ডেলে আসতো এখানে কি বসার জায়গা হতো? আর ধরে বলেন, আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো আপনারা কি তরমুজ চেনেন? তরমুজ চেনেন? আচ্ছা, আপনারা কি তরমুজের ভেতরে লাল খান না বাইরে সবুজ ঢুল্লি খান? ভেতরে লাল খান, তার কারণ মজা কার ভেতরে? লালের মধ্যে। তাহলে কোরআনের মাহফিলে এসে চায়ের দোকানে ঘুরে যারা, রাস্তাঘাটে আড্ডা মারে যারা, মনে করবেন তরমুজের ঢুল্লি খাওয়া পার্টি তারা। এই কথা বলেন। আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে। ওই বাইরে রাস্তায় বসে কোনো মজা পাওয়া যাবে? আচ্ছা বলেন তো, এখানে কোরআনের মাহফিল না হয়ে যদি আজকে মমতাজের কনসার্ট হইতো, ফাইটা যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ ভানে নাচে কমর দোলাইয়া যায়, কি হতো? এই যুবকদের মাইকে ঢাকা লাগতো, এদের ভিড়ের ঠেলায় বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, যেখানে কোরআনের মাহফিল হয় এটা যেন তেন কোনো মাহফিল না, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের বাগান? আচ্ছা, এটা যে জান্নাতের বাগান, আপনাদের কি বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? তাহলে সত্যি যদি এটা জান্নাতের বাগান হয়, যাত্রা কনসার্টে আপনাদের ঢেকে ঢেকে নিয়ে যেতে হয় না। আপনি যদি মুসলমানের বাচ্চা হন, তো এই জান্নাতের বাগানে ঢেকে ঢেকে তেল মারি আনা লাগবে কেন? কথা বলেন, কথা বলেন। আমি দেখেছি উপস্থাপক 1 ঘন্টা ডাকতেছে, তা আপনাদের গায়ে গরম হচ্ছে না। এরা খুবই সেনা শ্রোতা ভাই। ওরা চিন্তা করছে প্রধান বক্তার ওয়াজ যদি সাপে তাহলে ভেতরে ঢুকবো, আর না হলে বাড়িতে শোবো। যে খাওয়া গায়ে তেল মারে ঢেকে কোনো লাভ আছে? তার চাইতে আমরা সাটে ওয়াজ শুরু করি, ওদের ভালো লাগলে এমনি চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হয় নাই, কেবল 60% হলো, এখনো 40% বাকি আছে। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহি তাকবীর। এই শব্দ কি শেষ পর্যন্ত থাকবে? বাইরে যারা আছে এদের ডাকাডাকি বাদ। আমি অন্য ধরনের বক্তা, ডাকে ওয়াজ শুনানোর বক্তা আমি না। আসলে ওদের পেছনে তো চাইলেই আসতে পারবে না। কোরআনের মাহফিল আল্লাহ যাদের কবুল করে একমাত্র তারাই আসতে পারে। আমরা দেখি যে ওরা পারে না, শয়তান পারে। কি বলেন? তবে আপনারা যেই কয়জন আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, একটু দয়া করে চাপ দিয়ে সামনে চলে আসেন। পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থাক, আমার কোনো আপত্তি নেই। যেই কয়জন লোক আছেন আমার কাছে এসে বসবেন। আমার কাছাকাছি যত থাকবেন তত ভালো লাগবে ইনশাআল্লাহ। যে একেবারে আখিরি চাপা, এরপরে আর কোনো চাপা নাই, যে একটু সামনের দিকে চলে আসেন। আর আমি আপনাদেরকে আপনার মাস্টারি করতে পারি, বসে আমার গাড়ি ছেড়ে দিয়েছে, আমার চালাতে দেন। জি, আমি আপনাদেরকে সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد.
জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল পরিবালা গালোলা বিকামালিহি حسنت زمین خصالیه সন্নুন শুধু ঘোষার বিচারে মধু জুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনি চলছে বাংলার জমিন বিদায়ী হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন বিদায়ী হতে চলছেন নবীজি রক্তে মাখা দিন তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে আর মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায় কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে লতার গাছে কদু মৌমাছিরা কারো হুকুমে মৌচাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা চৈত্র মাসে কারো হুকুমে জমিন মাঝে ধুলা পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো রে মানুষ সবই মগন আল্লাহ তালার দান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা সাধু সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের এতই দয়া আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
রাসূলুল্লাহ। মালিক ভাইয়ের মা, সাবির ভাইয়ের মা, সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লাহ দাঁড়াই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, সাইদি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আল্লাহ দাঁড়াই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ তৃতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত গাবতলী থানায় পীরগাছা পার্শ্ববর্তী আকরকান্দা উত্তরপাড়া শহীদ জামে মসজিদের উন্নতি কল্প আয়োজিত প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত 13তম অধিবেশন ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্র মসজিদের সম্মানিত সুযোগ্য সভাপতি যারা মোহাম্মদ মনিরুজ্জামান সিপন সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সিয়াতি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি সৌদি প্রবাসী এলাকার কৃতি সন্তান প্রিয় ভাই যারা মোহাম্মদ শফিউল ইসলাম শাফি সাহেব, আমরা প্রধান অতিথি ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ এবং বিশেষ করে আমার আলোচনা শুরু করার পূর্বে যিনি কথা বলেছেন, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাবতলী উপজেলা শাখার সম্মানিত সুযোগ্য আমির, বিশিষ্ট আলেমে দ্বীন এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রিয় বড় ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ ইউনুস আলী হাফিজাহুল্লাহ, আমরা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার উপরে খাস রহমত নাজিল করেন, আল্লাহ তাআলা তার মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দিক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন, বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন সুদূর লালমনির হাট থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মোহাম্মদ মুফতি আনিস রহমান ফারুকী, আলোচনাকে ধন্য করেছেন। আমি যার মাধ্যমে দাওয়াত গ্রহণ করে মাহফিলে এসেছি, আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন, আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা জামাল উদ্দিন সহ সমস্ত আলেমদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলের কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, সকলে পড়ি আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মত থেকে ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন। মহিলাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। সকলের প্রতি সেই মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। সালাম বর্ষিত হোক সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খতামান নাবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত হাজিরিন, দীর্ঘক্ষণ আপনারা কথা শুনেছেন। আমি অল্প কিছু কথা বলি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই। তার আগে আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আমরা কিসের মাহফিলে এসেছি? আর একটু জোরে বলেন। কোরআনের মাহফিলে কথা বলতে হবে কই থেকে? আল্লাহর কোরআন বলেছেন, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ। হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে ডাকেন, কোরআন দিয়ে আহ্বান করেন, কোরআন দিয়ে নসিহত করেন, কোরআন দিয়ে ওয়াজ করেন, কোরআন দিয়ে তাফসীর করেন। যদি তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান ক্বালা বিহি সাদাকা। এই পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? রাসূল বলেন, ওমান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবেন, কোরআন দেখে দেখে যারা আমল করবে, আল্লাহ নিজের হাতে তাদের জান্নাতে ঢুকাইয়া দেবে। ওমান হাকামা বিহি আদিলা। এই পৃথিবীতে যারা কোরআন দিয়ে বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত বিচার, প্রত্যেকটা বিচারের ভেতরে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? রাসূলের পরে বলেন, ওমান দাআ ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সাড়া দেয়, আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমি দীর্ঘ পথ পাড়ি দিয়ে কষ্ট করে অসুস্থ মানুষ আপনাদের ভেতরে এসেছি। আমি কোরআন দিয়ে আপনাদেরকে ডাক দিতে চাই। এই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? যদি রাজি থাকেন গভীর মনোযোগ। রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিসের ভেতরে, কোরআনের হক হলেন চারটি। জোরে বলেন, কয়টি? এই চারটি হক যদি কোনো ইমানদার মুসলমান আদায় করে, কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেবে। আর একটু জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন, কোরআনের হক কয়টি? আরো জোরে। জোর হলো না। গভীর মনোযোগ লক্ষ্য করুন। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, আর 4 নম্বর হক হলেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আপনি যদি কোরআন পড়েন আপনার কোনো বিপদ হবে না। আপনি কোরআন বুঝবেন আপনার কোনো বিপদ হবে না। আপনি নিজে কোরআন মানবেন আপনার কোনো বিপদ হবে না। কিন্তু যখনই আপনি কোরআন কায়েমের আন্দোলন করতে যাবেন তখনই আপনাকে বিপদের মধ্যে পড়তে হবে। লক্ষ্য করুন, আপনার ইমাম আমার ইমাম, বড় ইমাম 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না। কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না। নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন শুধু কোরআন পড়লে আর বুঝলে হবে না, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, তখনই ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে বন্দী করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যতদিন কোরআন পড়েছে রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল কোরআন বুঝেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। রাসূল নিজে কোরআন মেনেছে, রাসূলের কোনো বিপদ ছিল না। কিন্তু যখনই রাসূল বলেছেন জমিন যার, আইন চলবে তার, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে, তখনই আমাদের নবীজিকে 3.5 বছর জেলে বন্দী রাখা হয়েছে। উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করা হয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরানো হয়েছে। 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েম করতে গেলে বিপদ হয়। এই বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে
তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাঈদী বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন দিয়ে সংসদ চালাতে হবে, এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে, তখন আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজে বিষ ঢুকায়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারপরে বোঝা গেল কোরআনের 4টে হক, প্রথম 3টে হক যদি আদায় করতে যান কোনো বিপদ হবে না, তবে 4 নম্বর হক আদায় করতে গেলে বিপদ আছে না নাই? এখন আপনাদের প্রশ্ন করি, বগুড়ার মুসলমান, এই কোরআনের 4টে হককে আমরা আদায় করতে রাজি আছি? চলে বলেন রাজি আছি? তাহলে আজকের আলোচনা থেকে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করব। এই কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন সারা হবে না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনাদের কি তাকবীর দিতে ভয় লাগে? কোনো টেনশন আছে? আল্লাহ কোরআনই বলেছেন ও রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দাও তেমনি রূপে ফরজ। সুতরাং তাকবীরের বিরোধিতা কোনো মুসলমানের বাচ্চা করতে পারে না। আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কবির মনোযোগ লক্ষ্য করুন, ভূমিকা ছাড়া ডাইরেক্ট আলোচনা। দরুদ পড়েছি সেই রাসূলের উপরে যেই নবীর সিরাত আদর্শ মেনে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সবাই মিলে চিৎকার করে বলেন তো, রাসূলের জীবন আদর্শ মান আমাদের জন্য কি ফরজ? আরো জোরে বলেন। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা যে রাসূলের সিরাত মানে হলো সুন্নাত, অথচ রাসূলের সিরাত আদর্শ মানাকে কে ফরজ করেছেন? তাহলে যেই কয়জন উপস্থিত আছেন একজনও জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন রাসূলের সিরাত আদর্শ মানা কি? আরো জোরে। এখন ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন 1450 বছর আগে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। সূরা হাশর 28 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করো। এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি দুনিয়া আখিরাত তোমাদের ঠিক করতে চাও, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যা বলেছে, নবী যা করতে বলেছে তোমাদেরকে তা করতে হবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমাদের দূরে থাকতে হবে। তার মানে বোঝা গেল এ বগুড়ার মুসলমান, নবী পুরো জীবনের মধ্যে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে। আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি, হুকুম কার? আরো জোরে। এ বগুড়া গাবতলীর মুসলমান গভীর মনোযোগ, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার
এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমার নবী মক্কার ভেতর থেকে ওই মদিনায় যখন নবীজি হিজরত করে চলে গেলেন, ওই মদিনায় যাওয়ার পরে মদিনার ভেতরে নবী মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন। আর আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা চাপা ঘুরবে না মনে করবেন ওই গ্রুপের লোক। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন, আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হে বগুড়ার মুসলমান, আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে, হুজুরদেরকে, এই বাংলাদেশের আলেমদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। আমরা যদি বলি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। আরো জোরে বলেন। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, নবী 3.5 বছর ধরে শিব আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমাদের নবী তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবীজি উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় শরীরের মধ্য থেকে প্রয়োজনে দমদার মোবারকটা শহীদ করা সুন্নাত। নবী 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখনই কিছু লোক লাফ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে। এই কথা কোন কথা কোন? এদের কাছে নামাজ মতো হক জাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলেবন্দি হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র চালানো রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে না। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রাসূলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের পীরগাছা রামেশ্বরপুর এলাকার ইউনিয়ন পরিষদে সবচেয়ে বড় মসজিদের ভেতরে জুমার দিনে নামাজ পড়ানোর যিনি যোগ্যতা রাখে তাকে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের গাবতলী শাহজাহানপুরের ভেতরে সবচেয়ে বড় মসজিদে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই এলাকা থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি, হুজুরদেরকে বাইরে ভাগ করে দিছি। যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, পীরের খানকার যে জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব আর 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নেই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা এগুলো বাইরে ভাগ করে নিয়ে বসে আছি, আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। এই কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মাহফিলে যাই আর বড় বড় নেতারা এসে বক্তব্য দেয়, বলে আমরা অন্য কোন ইসলাম চাই না, মওদুদির ইসলাম চাই না, মদিনার ইসলাম কায়েম করতে চাই। কি বাটপারি বক্তব্য! বলে আমরা মওদুদির ইসলাম চাই না, মদিনার ইসলাম চাই। খুবই মূল্যবান কথা তো বলেছেন, ভালো কথা বলেছেন। মওদুদির ইসলাম চান না, আমরাও চাই না। আপনি মদিনার ইসলাম চান, তা আপনার মাথার টুপি নাই, আপনার মুখোশধারী নেই, এই ইসলাম পাইলেন কোথায়? কথা কোন জায়গা? আমার মদিনার ইসলাম মানে কিসের ইসলাম? আমার নবী মদিনাতে যাওয়ার পরে কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র কায়েম করেছে। তা আপনি এতই যদি মদিনার ইসলাম চান, তা আপনারা ঘোষণা করেন আমরা কোরআন দিয়ে বাংলাদেশ চালাবো। এর কথা বলেন না কেন? ও মুখে মুখে বলেন মদিনার ইসলাম চাই, আবার ফতোয়া দেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। শরিয়া আইন মানে হলো কোরআনের আইন।
শরীয়ত আইন মানে হলো হাদিসের আইন। যারা বলে শরীয়ত আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আবার এরা ফতোয়া দেয় কি জানেন? বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাহলে একদিকে বলবেন মদিনার ইসলাম চাই, আর একদিকে কোরআন বাদ দিয়ে বলবেন শরীয়ত আইন বিশ্বাস করি না। এগুলো চিটারি বাটপারি আর গাদ্দারি ছাড়া কিছু হতে পারে না। এ মওদুদুল ইসলাম বলতে দুনিয়াতে কোনো ইসলাম নাই। ইসলাম আমরাও মদিনারটা চাই। আবার আমরা যখন এই জমিন ইসলাম কায়েমের কথা বলি, তখন এরা বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি, মানে আমরা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করি। ভালো করে বোঝেন, আমরা ধর্ম ব্যবসা করি না। নির্বাচনের আগে যারা মাথার টুপি দেয়, সাদা সাদা পাঞ্জাবি পরে বিভিন্ন পীরের দরবারে ঘোরে, মাদ্রাসায় যায়, হুজুরদের সাথে ভালো ভালো কথা বলে, আসর নামাজ 4 বার করে পড়ে, আবার ভোট পার হয়ে গেলে টুপিও ছাড়ে, দাড়িও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন? আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা ধর্মীয় রাজনীতি করি। আমরা সারা বছর কোরআনের আইন চাই, ভোটের আগেও কোরআনের আইন চাই। আমরা সারা বছর নামাজ পড়ি, ভোটের আগেও করি। সারা বছর দাড়ি টুপি রাখি, ভোটের আগেও দাড়ি টুপি রাখি। সুতরাং আগে বলে বলে জনগণকে আর ভুল বোঝানো যাবে তাহলে রাসূলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি বিদায় হজের দিনে 6 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে নবীজি বক্তব্য দিয়ে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল ডাকতে বলে, সাহাবীরা মনোযোগ দিয়ে শোনো, আমি এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাব। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাত রাসূলি। তার মানে বোঝা গেল গাবতলির মুসলমান, আমরা যদি দুনিয়াতে শান্তি পেতে চাই, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ মেনে চলা ছাড়া কোনো উপায় নাই। এ গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আমার নবী এই দুনিয়ার ভেতরে শান্তি কায়েম করার জন্য নবীজি 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এ গাবতলী মুসলমান, গভীর মনোযোগ। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীর উপর যখন কোরআন নাজিল করলেন, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটা 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করলো, কিন্তু শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরের ভেতরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো, এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? আচ্ছা, 2-1 করে উঠতি ছাড়া কারা? না না না, আমি এখন তো মলম মারা এখনো শুরু করিনি যে জ্বলনে উঠবে। কেবল কোরআনের পক্ষে কথা বলতে চাই। পেশাব করে যদি জাগার মাল জাগার ফেরত না আসে, তাহলে মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। এ ভালো করে বোঝেন, আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না। স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে চেষ্টা করেছে তার দলের দ্বারা জমিনে শান্তি কায়েম করার জন্য।
নবী শান্তি কায়েম করতে পারেনি, ব্যর্থ হয়েছে। কারণ কি? তখন নবীর উপরে কোরআন নাজিল হয় নাই। কিন্তু 40 বছরে যখন নবীর উপরে কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জমিনে শান্তি কায়েম হয়ে গেল। এখান থেকে রাসূলের সিরাতের শিক্ষা হলো, এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, বাংলাদেশে শান্তি কায়েমের জন্য ঘোষণা দিচ্ছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনের ভেতরে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতরে তো 1.5 বছরে মারামারি করে 170 জন কুপোকার, কথা বল না গা? আর নমিনেশন দেওয়ার পরে যারা নমিনেশন পাইছে আর যারা পায়নি, নিজেরা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিছে। তাহলে চিৎকার করে বলেন শান্তির